আলহামদুলিল্লাহ। নবী ইব্রাহিম আলাইসাল্লাম এর জীবনী। অনেক দিন আগে এক দূরবর্তী দেশে বাস করতেন এক সৎ এবং জ্ঞানী ব্যক্তি, যার নাম ছিল ইব্রাহিম। তিনি আব্রাহাম নামে পরিচিত। তিনি তার প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি গভীর অটল বিশ্বাসের জন্য বিখ্যাত ছিলেন। তবে তার এই বিশ্বাসের যাত্রা সহজ ছিল না, কারণ তিনি এমন এক যুগে বাস করতেন যখন অধিকাংশ মানুষ মূর্তি ও মিথ্যা দেবদেবীর উপাসনা করত। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এতে আপনি পরিপূর্ণ তথ্য পেয়ে যাবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ তাআলার সন্ধানে তিনি নেমেছিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেন যারা মূর্তি পূজা উপাসনা করত। তার পিতা আজর ছিলেন একজন ভাস্কর, যিনি মূর্তি তৈরি করেন তা লোকজনের কাছে বিক্রি করেন। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইসাল্লাম লক্ষ্য করতেন যে মূর্তিগুলো অক্ষম। তিনি তার পিতাকে জিজ্ঞাসা করতেন, আপনারা এমন জিনিসকে উপাসনা করেন কেন, যারা কথা বলতে পারে না, দেখতে পায় না, শুনতেও পারে না? তার পিতা তাকে ধমক দিয়ে বলতেন পূর্বপুরুষদের রীতিনীতি শ্রদ্ধা করতে, কিন্তু ইব্রাহিমের মনে সন্দেহ থেকেই যেত। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মনে মূর্তিগুলোর প্রতি ঘৃণা এবং প্রকৃত সৃষ্টিকর্তার প্রতি অনুসন্ধানের আকাঙ্ক্ষা আরও দৃঢ় হতে থাকে। এক রাতে আকাশের দিকে তাকিয়ে তিনি ভাবলেন, হয়তো এই তারাটি আমার প্রভু। কিন্তু যখন তারাটি অদৃশ্য হয়ে গেল, তিনি বললেন, আমি তো এমন কিছুকে ভালোবাসি না যা হারিয়ে যায়। পরের রাতে চাঁদ উঠল। তিনি ভাবলেন, হয়তো এই চাঁদই আমার প্রভু। কিন্তু যখন চাঁদ ডুবে গেল, তিনি বললেন, যদি আমার প্রভু আমাকে সঠিক পথ দেখাতে চান, তবে নিশ্চয়ই এমন কিছুর দিকে পরিচালিত করবেন যা অস্ত যায় না। এর পরের রাতে সূর্য উদিত হলো। তিনি ভাবলেন, হয়তো এই সূর্যই আমার প্রভু। কিন্তু যখন সূর্য অস্ত গেল, তিনি উপলব্ধি করলেন যে আল্লাহই একমাত্র সত্য স্রষ্টা, যিনি আকাশ, পৃথিবী, সূর্য, চন্দ্র এবং তারকারাজি সব কিছু সৃষ্টি করেছেন। তিনি ঘোষণা করলেন, আমি সেই সত্তার দিকে মনোনিবেশ করেছি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। আমি মূর্তি পূজকদের অন্তর্ভুক্ত নই। মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম আলাইসাল্লামের অবস্থান। ইব্রাহিম আলাইসাল্লাম এই নতুন বিশ্বাস তাকে তার সময়ের মানুষের সঙ্গে বিরোধে ফেলে দেয়, বিশেষ করে তার পিতার সঙ্গে। একদিন শহরের লোকেরা একটি উৎসব উদযাপন করতে গেল। ইব্রাহিম তখন মন্দিরে ঢুকে সমস্ত মূর্তি ধ্বংস করে দিলেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটি রেখে দিলেন। বড় মূর্তিটির গলায় কুড়াল ঝুলিয়ে রেখে এলেন এবং মনে হয় যেন বড় মূর্তিটি অন্য সব মূর্তিকে ভেঙেছে। ফিরে এসে মূর্তিগুলোর অবস্থা দেখে ক্রোধে ফেটে পড়ল। তারা জানতে চাইল, আমাদের দেবতাদের এভাবে ধ্বংস করল কে? ইব্রাহিম বললেন, তোমরা বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, হয়তো সেই এই কাজ করেছে। লোকেরা হতবাক হয়ে বলল, কিভাবে মূর্তি কাজ করবে? মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম জবাব দিলেন, যদি তারা কথা বলতে না পারে, তবে তারা কিভাবে তোমাদের উপাস্য হতে পারে? তোমরা এমন কিছুর উপাসনা করো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। লোকেরা ইব্রাহিমকে শাস্তি দিতে এমন একটি বিশাল আগুন জ্বালানোর সিদ্ধান্ত নিল, কিন্তু ইব্রাহিম শান্ত রইলেন এবং আল্লাহর প্রতি ভরসা রেখে প্রার্থনা করলেন। অলৌকিকভাবে ইব্রাহিম আলাইসাল্লামের উদ্ধার কার্য। লোকেরা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করল, কিন্তু তখনই আল্লাহ আগুনকে আদেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। ইব্রাহিম সম্পূর্ণ অক্ষত রইলেন এবং তার প্রতি আগুনের কোনো প্রভাব পড়ল না। এই ঘটনার পর অনেকে উপলব্ধি করল যে ইব্রাহিমের বিশ্বাস ছিল প্রকৃত আল্লাহর প্রতি। এর জন্য পরীক্ষা। অনেক বছর পর ইব্রাহিম আলাইসাল্লামের আরেকটি
কঠিন পরীক্ষা আসে। তিনি স্বপ্নে দেখেন যে তার প্রিয় পুত্র ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহর আদেশে কোরবানি করতে হবে। এটি ছিল অত্যন্ত কঠিন এবং এমন একটি পরীক্ষা, কিন্তু ইব্রাহিমের বিশ্বাস ছিল অটুট। তিনি ইসমাইলকে এই স্বপ্নের কথা বললেন। পুত্র ইসমাইল জবাব দিলেন, আল্লাহ যা আদেশ করেছেন তা করুন, ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুত হলেন, কিন্তু যখন ইব্রাহিম ছুরি চালাতে উদ্বুদ্ধ হলেন, আল্লাহ আকাশ থেকে এমন একটি ভেড়া পাঠালেন, ইসমাইলের বদলে সেই ভেড়াটি কুরবানি করা হলো। আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, তুমি স্বপ্ন পূরণ করেছ। ইব্রাহিম আলাইসাল্লামের উত্তরাধিকার। নবী ইব্রাহিম আলাইসাল্লামের জীবন ছিল অটল বিশ্বাস, আনুগত্য এবং ধৈর্যের একটি অনন্য উদাহরণ। কোরআনে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন সত্যবাদী এবং একজন নবী। সূরা আস-সাফফাত 105 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইসাল্লাম শুধু একজন নবী নন, বরং বহু মহান নবীর পূর্বপুরুষ। তার মাধ্যমে একত্ববাদের বার্তা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তার জীবনের গল্প আমাদের শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য থাকলে সব চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন, এবং অন্যকে জানানোর উদ্দেশ্যে এটাই হতে পারে সর্বোৎকৃষ্ট পন্থা।